谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答，起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间冷暖的世界，被那万千风景所留恋，多少奔波里出错无言，把心酸强咽，无际的遥远，偶尔会搁浅，但我只选憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼，默念明天总会冲淡一切，比昨天和解，但是须弥间将星空耀眼，新的期待去奔赴今天，抬头欲言又止，而你是否还一如从前？তোমার ভাতিজা সবার সামনে সারার ফোন ফেরত দিয়েছে, আর এটাও বলেছে ফোনটা কি সোফার নিচে ছিল। এটা কি ওদের রিলেশনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট? এসব কি হচ্ছে বলো তো? সহজ ভাষায়, ওর আসলে পেটে কথা থাকে না। তোমার ভাতিজা সবার সামনে সারার কাজের প্রশংসা করেছে, ওর বাসার সোফার নিচে সারার ফোন ছিল সেটাও বলেছে, তারপর ফোন ফেরত দিয়েছে। ওরা দুজন সোফার নিচে কি করছিল? তুমি আসল পয়েন্ট মিস করছো। কি মিস করেছি? আর বোঝার কি বাকি আছে? সবার সামনেও রিলেশনটা অ্যানাউন্স করেছে। আচ্ছা, এখন কি অবস্থা? ওরা দুজনেই অফিসে। ওয়াও! আচ্ছা, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ওরা দুজন সত্যিটা বলে দিচ্ছে। কি দরকার তোমার? জলদি বলো। বস, আমাকে সবার সামনে ফোন ফেরত দিলেন কেন? সোফার নিচে পেয়েছেন এটা না বললে হতো না? ফোনটা পেয়েছি তাই ফেরত দিয়েছি। কেন, লুকিয়ে দেওয়ার দরকার ছিল নাকি? আপনি কেন আলাদা করে সোফার নিচের কথা বলতে গেলেন? কারণ এটা সোফার নিচে ছিল, তাতে সমস্যা কি? আপনি জানেন না এতে সবাই ভুল বুঝতে পারে? কেন ভুল বুঝবে? কি হয়েছে তোমার? বস কি চাকরি থেকে আমাকে ফায়ার করবেন? মনে হয় না। বস কাউকে ফায়ার করলে সেটা সাথে সাথেই করেন, উনি এই ব্যাপারে দেরি করেন না। কিন্তু উনি তো মাফ করে দেওয়ার মানুষ না, আমাকে কিছুই বললেন না। হয়তো স্যারের প্রতি সম্মান দেখিয়ে। হাজার হলো তুমি সারার ডিপার্টমেন্টের, তোমাকে ফায়ার করলে ক্ষতিটা তো পিআর ডিপার্টমেন্টেরই হতো। কিন্তু এটাও ঠিক, আগেও তো অনেকেই ছিল, উনি না কখনোই কাউকে ছাড় দেননি। ঠিক বলেছ। স্যারের সব ব্যাপারে উনি খুব সিরিয়াস। তোমার কথা শেষ হলে এখন তুমি যেতে পারো। এইটুকুই, আমি মার্কেটিংয়ের সাথে মিটিং অ্যারেঞ্জ করছি, আর আপনি যে ফোনটা দিয়েছিলেন রিসেট দিয়ে ফেরত দেব।
সমস্যা নেই, এখন মন দিয়ে কাজ করো। শোনো সারা, তুমি ইমোরিকে ফায়ার করে দাও। কেন ফায়ার করব? ও মানুষকে নিয়ে গসিপ করতে পছন্দ করে তাই? দেখো, বিষয়টা শুধু গসিপ নিয়ে না, তুমি নিজেই তো দেখেছো ওর কাজের স্টাইল কেমন। যদি তোমার মনে হয় ওকে ফায়ার করলে আরও গসিপ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে নেক্সট মাসটা দেখে এইচআরকে দায়িত্ব দিয়ে দাও। আপনি তখন ওকে ফায়ার করেননি, কারণ তাহলে সবাই দোষী ভাবতো আর এটাই আপনার সমস্যা। আপনি ভালো করেই জানেন যে এইসব করলে কি হতে পারে। কি বলতে চাইছো তুমি? ইমরি, বাইরে এসো, কথা আছে। কি হচ্ছে বলো তো? ওকে ডাকলো মনে কেন? হয় ইমোরিকে চাকরি থেকে ফায়ার করবে। আমার জায়গায় যদি তুমি হতে, তাহলে এমন কাউকে রাখতে যে তোমার পার্সোনাল লাইফ নিয়ে অফিসে গসিপ করে? স্যার আমি সরি, আমি আর কখনো তোমাকে নিয়ে গসিপ করব না। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি নিজের কাছে ক্ষমা চাও। আমি বুঝতে পারছি এসব কথা বলে মানুষের সাথে বন্ধুত্ব করা আসলে খুব সহজ। কারো পার্সোনাল কথা অন্য কাউকে বলে দেওয়া, এসব নিয়ে গসিপ করা। আমরাও যখন স্কুলে পড়তাম, অনেক স্টুডেন্টই টিচার অথবা অন্য স্টুডেন্টদের নিয়ে, এমনকি স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট কাউকে না কাউকে নিয়ে গসিপ করত। ওরাই যখন জবে আসে, তখন বস অথবা সিনিয়রদেরকে নিয়ে গসিপ শুরু করে দেয়। কিন্তু তোমার কি মনে হয় না কারোর সাথে বন্ধুত্ব করার জন্য এছাড়াও আরো অনেক উপায় আছে? আচ্ছা, তোমার কি ধারণা বলো তো, যার সাথে তুমি গসিপ করছো সে তোমাকে নিয়ে কারোর সাথে গসিপ করছে না? এ ধরনের কাজ কিছু সময়ের জন্য হয়তো ভালোই লাগে, কিন্তু আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যায়। তুমি বুঝতেই পারবে না যে তোমার সাথেও কেউ এমন করছে। তখন কিন্তু আর সরি বলে কোনো লাভই হয় না, বুঝেছো? ততদিনে তোমার সম্মান একটু একটু করে হারিয়ে যাবে। তখন তোমার নিজের জন্য খারাপ লাগবে না? লাগবে সারা। আমার মনে হয় বোঝাপড়ার মধ্যেই দুটো মানুষের ফ্রেন্ডশিপ অনেক সময় ধরে টিকে থাকতে পারে, এতে নিজেরও সম্মান থাকে। তাই এভাবে বন্ধু বানানো বন্ধ করো। যাও, এখন কাজ করো। সারা, তুমি আমাকে ফায়ার করবে না? বস, আপাতত আমি ইমোরিকে রাখতে চাই। কারণ কি? ইমোরি মানুষকে খুব ভালো করে অবজার্ভ করতে পারে, সেজন্য গসিপ লাইক করে। আর সে কারণেই ও অনেক সেন্সিটিভ। পাবলিকের সেন্টিমেন্টও ভালো বোঝে। কাজের ক্ষেত্রে ওর এই স্বভাবকে ইউজ করা যাবে। আর গসিপ করার অভ্যাস ওটাও চেঞ্জ করে ফেলবে। আবার যদি এরকম করো, অবশ্যই ফায়ার করব। এখন থেকে তোমার কাজ হচ্ছে পাবলিক কমেন্টের দিকে ফোকাস করা। তোমার এই স্কিল দিয়েই তুমি ভালো কাজ করে দেখাবে। এতে করে তুমি, আমি আর কোম্পানিও খুশি থাকবে। শোনো, আজ বিকালে মার্কেটিং টিমের সাথে বস মিটিং করবেন। সবাই রেডি হয়ে যাও। আমি তাহলে ম্যানেজারকে টাইম কনফার্ম করছি। ওকে।
মিস্টার জেমস, বসো বসো। এটা অ্যাপসের অপটিমাইজড প্রপোজাল, প্লিজ দেখুন। ওকে, শুরু করো। স্টার্ট। সারা, আমি বেরোচ্ছি। ওকে, বাই বাই। সারা এলি না, আমরা এখন যাচ্ছি। বাই বাই। সারা, আমিও আসি। সারা, যাচ্ছি। বাই বাই, থ্যাংক ইউ, কাল দেখা হবে। ফোনের এক্সকিউজ দেখিয়ে যা যা প্রশ্ন করার ছিল করেছিস? আমার কোনো প্রশ্ন নেই। ওকে, গট ইট। সি ইউ ইন সাংহাই টুনাইট। বাই বাই। এডিট শেষ হওয়ার পর থেকেই ডিরেক্টর জিম কেমন উইয়ার্ড আচরণ করছে। তোমার কি মনে হয় ওনার মাথায় কি চলছে? আমি জানি না, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। এত সুন্দর ঘ্রাণ, এই হটপট রান্নাটা সবাই অনেক পছন্দ করে। কিন্তু সবার হটপট এত পছন্দ করার কারণ কি? কারণ সব রকম খাবারের কম্বিনেশন এখানে আছে, তাই সবার খুব পছন্দ। সবাই একসাথে টেবিলে বসে গরম গরম খাবারের লোভে অপেক্ষা করতে থাকে। ইনগ্রিডিয়েন্টগুলোকে পটে রাখতে হবে। 15 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 3 মিনিট লাগবে। জেমসের পক্ষে এত সুন্দর স্ক্রিপ্ট বানানো সম্ভব না। নিশ্চয়ই সারা লিখে দিয়েছে, সাথে কিছু টিপসও দিয়েছে। কিন্তু ও আমার ফোন ধরছে না কেন? রোজ রোজ এই করলা ভাজি কার ভালো লাগে? আমি হোটেলের খাবার অর্ডার করব। আচ্ছা, বসের মন ভালো করার জন্য ভায়োলেটকে কি আসতে বলবো? ও 380 ডিগ্রির সব দিক দিয়ে পারফেক্ট, হ্যান্ডসাম আর কত ট্যালেন্ট। এরকম ছেলে আর কোথায় পাবো? কি করলে ওকে পাবো? 380 ডিগ্রি না, 360 ডিগ্রি। 380 হলে কি সমস্যা? 20 ডিগ্রি বেশি হতেই পারে। ও কি 20 ডিগ্রি বেশি ডিজার্ভ করতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। ওদের অবস্থা দেখো, ওরা এখন অ্যাডাল্ট, কিন্তু রিলেশনের ব্যাপারে দুজন কেন এমন বাচ্চাদের মতো করছে জানি না। শোনো, এখনকার বাচ্চারা ওদের থেকে অনেক স্মার্ট। তোমার ভাতিজার আসলে সমস্যাটা কি? সবার সামনে সারার ফোন ফেরত দিতে তো কোনো সমস্যা হয়নি, ভালোবাসার কথা বলতে ওর কি সমস্যা? হয়তো ওর কাছে এটাই ভালো মনে হয়েছে। টেনশন করো না, জেমস বিজনেস ট্রিপে যাচ্ছে, এখন দুজনের প্রেমটা আরও বাড়বে। দূরে থাকলে মানুষের ভালোবাসা বেড়ে যায়। তুমি শিওর জেমসের মতো কাজ পাগল ছেলে সারাকে মিস করবে? দেখবে কদিন পর দূরত্ব আরো বেড়ে গেছে। ও যতই কাজ পাগল হোক, ক্ষুধা পেলে সারাকেই মনে করবে। ওখানকার খাবার অনেক মজা, হয়তো সারার খাবার একদম মিস করবে না। আমরা এখন 15 মিনিটের একটা ব্রেক নিই, ওকে? আমরা যখন কোনো কিছু খাই সেটা আমাদের ব্রেনে এফেক্ট ফেলে। আমরা যা খেতে চাই সেটা না দিয়ে যদি অন্য কোনো মজার খাবারও দেওয়া হয়, তবু আমাদের মন ভরবে না। সাইমন, আজ রাতে ডিনারে কি খেতে চাও? আমার পক্ষ থেকে ট্রিট। আপনি ট্রিট দেবেন? ডিনারে ক্র্যাব অথবা আপনার পছন্দের যে কোনো খাবার হতে পারে। লেটস গো। শিওর।
যখন আমাদের পেট ভরলেও মন ভরে না, তখন পেট ভরা থাকলেও আমাদের খিদে পায়। যেমন কিছু মানুষের ভাত না খাওয়া পর্যন্ত পেট ভরে না। আমার বেলায় হয়তো রান্না করা খাবার অলরেডি মন জয় করে নিয়েছে। ছবিগুলো পেয়েছিস? কিসের ছবি? আরে তোর রান্নার ছবি। ছবিগুলো সুন্দর হয়েছে না? আমার রান্নার ছবি আমাকেই পাঠাচ্ছিস কেন? এই ছবিগুলো আপলোড করে দে। আরে ছবি আপলোড করব কেন? একজন মানুষ বিজনেস ট্রিপে গেছে, ছবি দেখে তার যেন অনেক লোভ হয়, সেজন্য আপলোড করবি। তখনও বুঝবি তুই কত ভালো রান্না করিস। তুই না একটা পাগল। যা করতে বলেছি কর। আমি ফোন রাখছি, কোম্পানির অ্যাডমিন থেকে আমাকে ফোন করেছে। হ্যালো সারা, মিস্টার জেমস বলেছেন ওনার জন্য সবজির আচার আর মাংস পাঠিয়ে দিতে। এখানকার খাবার ওনার ভালো লাগছে না। তোমাকে কি বিরক্ত করলাম? না না, ইটস ওকে। আমি আজকে অনেক কিছু রান্না করেছি, এমনিতেই ভাবছিলাম সবার জন্য নিয়ে আসবো। তাহলে তো খুবই ভালো। সারা, আরেকটা কথা, আমি অনেকবার নোটিস করেছি মিস্টার জেমস তোমার বিড়ালের জন্য বানানো ফিশবলগুলো খেতেন। ভয়ে ওনাকে তখন বারণ করতে পারিনি। ছবি আপলোড করিসনি কেন? তাড়াতাড়ি কর। সবজির আচার প্যাক করছি, কথা বলতে পারবো না। কি সবজির আচার? ও হ্যাঁ, অফিসের গুলো তো অলরেডি জেমস খেয়ে ফেলেছে। ও ভেবেছিল ওগুলো অ্যাডমিন অফিস কিনেছে। তুই ওকে কেন বলিসনি ওগুলো তোর বানানো? তুই সবকিছুতে এত স্লো কেন? মা, আমি ভয় পেয়ে গেছি। তুমি তো চুরি করছো না, ভয় পেয়েছো কেন? ও তোমার হাতের আচার পছন্দ করে? এই যে ইনস্ট্যান্ট নুডলস উইথ মিল্ক। টাটকা আর কচি বরবটি নিতে হবে, যেগুলো সহজে ভাঙে না। একটা জারের মধ্যে রাখতে হবে। এরপর কিছু মূলা দিতে হবে। তারপর ফ্রেশ কিছু শসা দিতে হবে। বাঁধাকপিগুলো ভালো করে শুকিয়ে নিয়ে এর ভেতর দিতে হবে। এগুলোতে অনেক তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়, তাই তাড়াতাড়ি খেয়ে ফেলাই ভালো। এরপর কিছু মরিচ, স্টার এনিস, তেজপাতা আর চিনি অ্যাড করব। 10 কেজি পানির জন্য 1 কেজি চিনি। এবার কিছু ঠান্ডা পানি অ্যাড করে সাথে সাথে ভাতের পানি অ্যাড করব। ভাতের পানির কারণে তাড়াতাড়ি ফার্মেন্টেশন শুরু হবে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে সবার শেষে পুরনো আচারের পানি যোগ করতে হবে, যেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। প্রতিটা বাসার আচারের স্বাদ আলাদা। গত 3 জেনারেশন ধরে এই আচারের পানি চলছে। আগে যখনই তোমার বাবা দেখা করতে আসতো, আমার বানানো সবজির আচার চাইতো। প্রপোজ করার সময়ও বলেছিল, যার হাতের বানানো আচার পছন্দ হয়
তার সাথে সারা জীবন থাকাই যায়। এই যে জারের মধ্যে রাখা আচার, এটা একটা বাড়ির স্মৃতি ধরে রাখে, সময়কে ধরে রাখে। সময়ের সাথে সাথে আচারের স্বাদও বদলাতে থাকে। কাউকে মিস করার মানে কি সেই মানুষটার জন্য আমাদের ফিলিংস আছে? আমি কি ঠিকমতো বানিয়েছি? তোমার আসলে সমস্যাটা কি? আমি তোমাকে কতবার বলেছি 24 ঘন্টা ফোন অন রাখবে। ফোনটা কি সাজিয়ে রাখার জন্য ইউজ করো? আমি কল করলে সময় মতো রিসিভ করো না কেন? শুনুন বস, আমি আপনাকে বলেছিলাম যে অফিসের পরে আমার সময় একান্তই আমার। মায়ের সাথে সময় কাটানো আমার কাছে ইম্পর্টেন্ট। সারাক্ষণ যদি ফোনের দিকেই তাকিয়ে থাকি তাহলে আমার ফ্যামিলির প্রতি অসম্মান করা হবে। আপনাকেও বলবো সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকবেন না, বিশেষ করে খাওয়ার সময় আর কথা বলার সময়। সারা, মনে করিয়ে দিই, পিআর ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে এমন অনেক ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে যেখানে তোমার ইমিডিয়েট অ্যাটেনশন লাগবে। খাওয়ার সময় হোক বা কথা বলার সময় তুমি কোনো কল মিস করতে পারবে না, বুঝতে পেরেছ? ওকে বস, যখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো তখন যদি আমাকে কোনো ক্লায়েন্ট ফোন করে তখন কি আমি আপনার কলটা কাটতে পারবো? দেখো, তুমি কথা ঘোরানোর চেষ্টা করবে না। তাহলে এখন আপনার এমন কি ইমার্জেন্সি হয়েছে যে আমাকে এতবার কল করেছেন? আমি মানে বলছি, প্রোগ্রামের থিম রেডি হয়েছে? এই কাজটা কি এখন ইমার্জেন্সি? প্রথমত, আমাদের পরের পর্বের শুট আরো 4 দিন পরে। দ্বিতীয়ত, আমি যদি এখন আপনাকে প্রোগ্রামের থিম বলি তাহলেও রান্না করতে পারবেন না, কারণ আপনি সাংহাইতে। আমাদের পরের পর্বের থিম হলো বিদেশে পাওয়া পুরনো বন্ধু। বিদেশে থাকে এমন কোনো বন্ধুর জন্য খাবার রান্না করতে হবে। আপনার এখনকার সিচুয়েশনের সাথে থিমটা মিলে গেছে বস। তাহলে কি রান্না করবে? রান্না করব পিকলড সবজি দিয়ে মাংস, পিকলড বাঁধাকপির প্যানকেক, পিকলড আদা দিয়ে বানানো মাংস ভাজা, আর 1 মিনিট, সব রান্নাই কি পিকল সবজি দিয়ে হবে? হ্যাঁ, যে ফ্রেন্ড বিদেশে থাকে সে সবচেয়ে মিস করে বাসার রান্নার ফ্লেভার। এই ফ্লেভার পাওয়া যায় বাসায় থাকা অনেক পুরনো 1 চামচ পিকল জুসের মধ্যে, যেটা হয়তো বানানো হয়েছে কয়েক জেনারেশন আগের পিকল দিয়ে। এই জিনিসটার স্বাদ আমাদের অনেক পরিচিত। বন্ধুকে এই পিকল ভেজিটেবল খাওয়ালে এটা মনে হবে যে আমরা আমাদের স্মৃতি ওর সাথে ভাগাভাগি করে নিলাম। কারো বাসার পিকল ভেজিটেবল ভালো লাগা মানে তার সাথে জড়িত সব স্মৃতিও ভালো লেগেছে। হয়তো তখনই আমরা ফ্রেন্ড থেকে হয়ে যাই ফ্যামিলি। কথা শুনে ভালোই লাগছে, কিন্তু কিছু ব্যাপারে ভুল আছে। যেমন ধরো, আমি যদি আমাদের অফিসের পিকল ভেজিটেবল পছন্দ করি তাহলে কি আমাকে সেই পিকল ভেজিটেবল কোম্পানিকেও পছন্দ করতে হবে? আপনি অফিসের পিকল ভেজিটেবল পছন্দ করেন? হ্যাঁ করি। কেন বলো তো?
কেন এটা পছন্দ করেন বলুন তো? স্পেশাল কোনো কারণ আছে? জাস্ট অভ্যাস। আচ্ছা, আপনি যদি পরে অন্য কোনো ব্র্যান্ডের পিকল ভেজিটেবল ট্রাই করেন, তাহলে কি তখন তাদেরটা অভ্যাস হয়ে যাবে আপনার? আমি অন্য ব্র্যান্ডেরটা কেন ট্রাই করব? মানে আপনি ব্র্যান্ড চেঞ্জ করতে চান না, এটা আপনার কাছে ঝামেলা মনে হয়। যদি অন্য কেউ ব্র্যান্ড চেঞ্জ করেও দেয়, তখন আপনি আবার সেটা চেঞ্জ করে আগের ব্র্যান্ডেরটাই খেতে চাইবেন। হ্যাঁ, আমার একটা কল এসেছে, রাখছি। হ্যালো হ্যালো। অফিসের পিকল ভেজিটেবল আমার পছন্দ, তাতে কি এমন সমস্যা বুঝলাম না। পছন্দ কেন চেঞ্জ হবে? আশ্চর্য ব্যাপার। শুধু অভ্যাসের জন্যই? ভাবো তো, ছবিতে এত সুন্দর, তাহলে খেতে কেমন হবে? ওকে এভাবে লোভ দেখালে কাজ হবে? অনেকক্ষণ হলো, তাও রিপ্লাই দিল না। অবশ্যই কাজ হবে। অ্যালেক্স, পিকল ভেজিটেবল পাঠিয়েছ? এত দেরি হচ্ছে কেন? আর পারছি না, আমাকে একটু রেহাই দে। সবজির আচার নিয়ে কে এতক্ষণ কথা বলে? এর কোনো মানে হয়? তুই ওকে সোজা প্রশ্ন কর, জেমস কি তোকে লাইক করে নাকি করে না? এটা তো সিম্পল ব্যাপার। তাছাড়া ওকে দেখে তো মনে হয় না ও তোকে লাইক করে না। যে কোনো সময় টেস্ট চেঞ্জ হয়ে গেলে লাইক করে কি হবে? প্লিজ তুই থাম। ও সবজির আচার নিয়ে কথা বলেছিল, তোকে নিয়ে না। তাছাড়া ও তো জানে না তুই নিজেকে আচারের সাথে তুলনা করছিস। আর ওর পড়াশোনা ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে, লিটারেচার অ্যানালাইসিস নিয়ে না। ও মানুষকে না জানিয়ে অনেক ভালো ভালো কাজ করে, স্যামের মতো মেয়েদেরকে ধোকা দিয়ে বেড়ায় না। ক্রিম ফেলে দিয়েছিস ফ্লোরে। কোথায়? আমার সাথে চালাকি করছিস না? হ্যালো বেবি। ও হ্যাঁ, আমি এখন সারার সাথে শপিং করছি। আসতে হবে না, আসতে হবে না, আমরা দুজন একসাথে আজকে বাইরে খাবো। আচ্ছা রাখছি, বাই বাই। হাজবেন্ডকে মিথ্যা বলা শুরু করে দিয়েছিস? ওর জন্য কেক বানাচ্ছিস, ও জানে না? জানলে সারপ্রাইজ দেয়া হবে কিভাবে? আমাকে ডিস্টার্ব করিস না। তুই তো কেক বানাতেই পারিস না। কারণ তুই ভালো করে শেখাতে পারিসনি। খুব খারাপ হয়েছে। আরে এলিনা, আমার নিজেরও এই ব্যাপারে খুব বেশি অভিজ্ঞতা নেই, তুই তো জানিসই। সিরিয়াসলি বলছি, তুই ওর জন্য দোকান থেকে একটা কেক কিনে নিয়ে যা। তুই না বলেছিস তোর হাজবেন্ড গত 20 বছরে এবারেই প্রথম জন্মদিন সেলিব্রেট করবে, ও সত্যি কেক খেতে চায়। তুই কেক নিয়ে গেলে ও হয়তো কেঁদেই ফেলবে। কাঁদুক, মাঝে মাঝে কান্না করা ভালো। কেক আমিই বানাবো, পচা হলেও সমস্যা নেই। কখনোই ভাবিনি যে তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি। না ভাবার কি আছে, আমার সবসময়ই প্ল্যান ছিল 25-এর আগে আমি বিয়ে করে ফেলবো। আমার কোনো প্ল্যান কখনো মিস হয় না। আমি আসলে মিন করেছি যে একদিনের পরিচয়ে বিয়ে করে ফেলেছি, সেটাতে অবাক হয়েছি। ভয় হয় না? ওকে তো চিনিসই না। আমার মতে পরিচিত মানুষ হলেই সম্পর্ক টিকে যাবে এমনটা না। কত মানুষই তো অনেক বছর একসাথে থাকে, তারপরও কেউ কাউকে চিনতে পারে না, তাই না? ঠিক,
অনেক বছরেই যখন কাউকে চেনা যায় না, একদিনে কতটুকুই বা চেনা যায়? কি বলছিস? ওর সাথে আমার ছোটবেলায় পরিচয় হয়েছিল, একদিনের কেন হবে? ছোটবেলার ওই একদিন কাউন্ট করলে মোট 2 দিন হয়। শোন, হ্যাঁ, হঠাৎ বিয়ে করলি অনেকদিন পর দেখা হওয়ার খুশিতে, নাকি তোদের রোমান্সের কারণে? কোনোটাই না। কেন করলি তাহলে? সেদিনও ঘুমের ঘরে কোনো একজনকে ডোডো ডোডো বলে ডাকছিল। ডোডো? হ্যাঁ, সেটা শুনেই আমি ওকে চিনে ফেলেছি, কিন্তু তবুও চুপ করেছিলাম। ওকে কিছুই বলিনি, উল্টো প্রশ্ন করেছি। বলেছি, তুমি এখন আমার সাথে আছো, তোমার এই ভালোবাসার ডোডো যদি হুট করে কখনো চলে আসে আর বলে ও তোমাকে ভালোবাসে, কি করবে? আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে বলবে, দেখো আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওই ডোডো যদি ফিরেও আসে, ওকে আমি ভালোবাসবো না। কিন্তু কি বলেছিল জানিস? কি বলেছিল? কেঁদে ফেলেছিল। হ্যাঁ? ও বলছিল আমাকে মিথ্যা বলতে পারবে না, ডোডোর জন্য ওর এখনো ফিলিংস আছে, কিন্তু আমাকেও হারাতে চায় না। এসব বলছিল আর কাঁদছিল। তারপর বলল, আমার সামনে এসব কথা বলতে ওর ভয় লাগছে, হয়তো আমি ব্রেকআপ করে ফেলবো। বলেই আবার কান্না শুরু। তখনই আমি ডিসাইড করি, যদি বিয়ে করি তাহলে ওকেই করব। শোন সারা, সঠিক মানুষের সাথে একটা মুহূর্ত অনেক মূল্যবান। ভেবে দেখ, সম্পর্কটা না টিকলেও অন্তত ওই মুহূর্তে তো তুই হ্যাপি থাকবি। ঠিক বলেছি না? কলিনের জন্মদিন আর বসের জন্মদিন একই দিনে? জানি তো। এই, তুই কি চিন্তা করছিস বল না? May you live a long and happy life. বস, আপনি কি এখন খাবেন না? ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। সমস্যা নেই, আপনারা খান। বেরোচ্ছি, বাই। বস, আজকে তো তাড়াতাড়ি? আমার পার্সোনাল কাজ আছে। আজকে ওনার জন্মদিন, জানো না? মানে কি, একটা বার্থডে উইশও করলো না? হ্যালো এলিনা। আমার মায়ের শরীর ভালো না, আমি মায়ের কাছে যাচ্ছি, আজকে আসতে পারছি না। সিরিয়াস কিছু? আমাকে আসতে হবে? না না, এসো না, আমারও শরীরটা ভালো নেই, মনে হয় মায়ের থেকে ভাইরাস এসেছে, জ্বর জ্বর লাগছে, ওষুধ খেয়েছি, একটু পর ঘুমিয়ে যাব, তাই তোমাকে জানিয়ে রাখলাম। ও ওকে, শোনো, শরীর বেশি খারাপ হলে আমাকে কল করবে। বাই বাই। তুমি কোথায়? ড্রিঙ্ক করবে নাকি? আরে, 2 দিন আগেই তো কারেন্ট বিল দিলাম।
সারপ্রাইজ ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে। 28 বছর আগে ডিসেম্বরের 9 তারিখ ঠিক রাত 1:55-তে তুমি এই পৃথিবীতে এসেছিলে। তখন তোমার 1 বছর। পৃথিবীতে আসার 1 বছর পূর্ণ হওয়ায় বেবি কলিনকে কনগ্রেচুলেশনস। তখন তুমি বেবি ল্যাঙ্গুয়েজে কথা বলতে, এরপর আস্তে আস্তে কথা বলা শিখলে। টানটানা, আমি এই উপহারটা বানিয়েছি তোমার প্রথম জন্মদিনের জন্য। যাও খুলে দেখো। ভেতরে একটা রেকর্ডার আছে। তোমার জন্য আমি অনেকগুলো ছোট ছোট গল্প রেকর্ড করেছি। আজ থেকে প্রতি রাতে তুমি আমার এই গল্পগুলো শুনবে। 1 বছরের তুমি যেন ভালো করে কথা বলতে শিখে যাও। আরো 1টা বছর শেষ। তুমি এখন আরেকটু বড় হয়েছ। 2 বছরে তো তোমার হামাগুড়ি দেওয়ার কথা না, 2 বছরে তোমার হাঁটা শুরু করার কথা। ও হ্যাঁ, এখন নিশ্চয়ই তুমি অনেক দুষ্টুমি করো, তাই এই উকুলেলেটা তোমার জন্য। এখন থেকে এটা নিয়ে ব্যস্ত থাকবে, নতুন নতুন গান তুলবে এবং আমি যখন শুনতে চাইবো আমাকে শোনাবে। শোনো, যদিও আমি আরো আগে তোমার জীবনে আসিনি, তোমার সাথে বড় হইনি, তারপরও এই সবকিছু আমি অনেক ভালোবাসা নিয়ে বানিয়েছি। আশা করছি তোমার পছন্দ হবে। যে সময়গুলোতে আমি তোমার জীবনে ছিলাম না, সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। আই লাভ ইউ। হ্যাপি বার্থডে। সারপ্রাইজ হয়েছো বেবি? পছন্দ হয়েছে?谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，却已心喷发。看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前你写那片梦魇，是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。不记得遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭过。